শুধু যুবক যুবতীদের জন্য নয়, এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর কিশোরী ও বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক ফিটনেসের কথা মাথায় রেখে গতানুগতিক ধারা থেকে বের হয়ে বিশ্বমানের আপডেট সামগ্রী নিয়ে এপিকের ফিটনেস সাগার যাত্রা শুরু করেছে চট্টগ্রাম নগরীতে। নারী পুরুষদের রয়েছে আলাদা ট্রেনার, মনোরম পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা থাকায় যাত্রার প্রথম দিনেই ভিড় করতে শুরু করেছে স্বাস্থ্য সচেতন নাগরিকরা। কায়সার রিজভী টিপু, তিনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি। তার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ইফতেসুম কায়সার সিরাজকে নিয়ে এসেছেন চট্টগ্রামের একমাত্র স্বয়ংসম্পূর্ণ শরীর চর্চা কেন্দ্র ফিটনেস সাগাতে, কারণ প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। এইসব রোগী হ্যান্ডেল করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য যে ইকুইপমেন্ট দরকার, এগুলোর যথেষ্ট ঘাটতি আমাদের দেশে আছে। সীমিত লিমিটেশনের মধ্যেও আমাদেরকে আগায় যেতে হবে, এরকম একটা সুযোগ তৈরি করে দিয়েছে আজকে ফিটনেস সাগা, যার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ৩ মে শনিবার চট্টগ্রাম নগরীর চকবাজার চট্টেশ্বরী এলাকার চমেক হোস্টেলের বিপরীতে নগরবাসীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফিটনেস সাগা নামে বিশ্বমানের এই জিম সেন্টারের উদ্বোধন করা হয়। ফিটনেস সাগার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, কর্মব্যস্ততার নগরীতে শারীরিকভাবে ফিট থাকতে এই সমস্ত জিম সেন্টারের কোনো বিকল্প নেই। অসুস্থ হয়ে ব্যায়াম নয়, সুস্থ থাকতে শারীরিক চর্চা করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। বিশ্বমানের সামগ্রী রাখায় প্রতিষ্ঠানটির প্রতি সাধুবাদ জানিয়ে একগুচ্ছ পরামর্শ দেন সিটি মেয়র। সুস্থ দেহে সুন্দর মন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। মনটাকে ভালো রাখতে হলে দেহটাকে সুস্থ রাখতে হবে। যেখানে সব ইনস্ট্রুমেন্ট আমি দেখতে পাচ্ছি, এবং আমি নিজে ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। সো দ্য থিং ইজ, আমাদেরকে অবশ্যই ফিট থাকতে হবে। অনেকে দেশের বাইরে যায়, ৩-৪ লাখ টাকার ইনভেস্টিগেশন করে ফাইনালি যে রিকমেন্ডেশনটি আসে সেটা হচ্ছে এক্সারসাইজ ইন রেগুলার বেসিস। প্রশংসা করতে হয়, এখানে ট্রেনার রাখা হয়েছে। অনেক জিমে কিন্তু ট্রেনার নেই, এবং এখানে আমি আরেকটি বলবো, ডায়েট অ্যান্ড নিউট্রিশন একজন স্পেশালিস্ট যদি এখানে থাকে, সো দ্যাট তারা এক্সারসাইজের পাশাপাশি ডায়েট নিউট্রিশনটাকে তারা যদি ব্যালেন্স করে দিতে পারে। কারণ এখানে অনেকে বডি বিল্ডিং করার জন্য আসবে, তাদেরকে প্রোটিন ডায়েট লাগবে। প্রোটিন কি তাদের নিউট্রিশনের জন্য, তাদের কি ওই যে অনেক পাউডার থাকে, সেটা কীভাবে তারা খাবে, সো দ্যাট তারা ওইভাবে একটা ইনস্ট্রাকশন দিতে পারে বলে মনে হয়। এদিকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবং শরীর, মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে শরীর চর্চার কোনো বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীতে বিশ্বমানের এই শরীর চর্চা কেন্দ্রের যাত্রা শুরুর কথা জানান ফিটনেস সাগার কর্তৃপক্ষরা। আমরা উদ্যোগের জায়গায় আমরা চেষ্টা করেছি, নর্মালি যে জিনিসগুলো আমাদের জেনারেশনের জন্য দরকার হয়, সেক্ষেত্রে অনেকগুলো ইকুইপমেন্টের বর্ণনাটা হয়তো আমাদের যারা অপারেট করছে তারা আরও ডিটেলস বলতে পারবে, অথবা যারা ট্রেনার তারা আরও বলতে পারবে। ইয়েস, আমাদের এটা গতানুগতিক কোন জিমের মতো কিন্তু এটা নয়। এটা চট্টগ্রাম শহরে এই মুহূর্তে ওদের সবচেয়ে বড় জিম কিন্তু এটা। চাই না আমার পরিবারে, আমার বন্ধু মহলে, আমার আত্মীয়জন সবাই আমি চাই সুস্থভাবে বাঁচুক। নাট্যকার ইফরাত আবেদের সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন এপিক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সুফিয়ান, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, সুলকবহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান কবির চৌধুরী, প্রতিষ্ঠানটির জিম ট্রেনার সহ আরও অনেকে। আমি ফিটনেস সাগাকে অভিনন্দন জানাই। চিটাগংয়ের একটা প্রাইম লোকেশনে এরকম একটা মডার্ন লাইফস্টাইল ফিটনেস সেন্টার করার জন্য। ফিটনেস সবার খুব বাজে অবস্থা, তো ফিটনেসের জন্য অবশ্যই আমি এনকারেজ করতেছি। আর চিটাগাংয়ের সবচেয়ে কিউটেস্ট জিম বলা যায়, মানে মোটামুটি দুইটা জিনিস আবারও বলতেছি, লার্জেস্ট অ্যান্ড মোস্ট ফাইনেস্ট আপডেট ইকুইপমেন্ট জিম। সো আপনি সব ফেসিলিটি পাবেন, আপনারা আসেন, দেখেন, তাহলে আপনারা ভিজিট করেন, তাহলে আপনার আইডিয়া পাবেন আর কি। আর আমি সবসময় এনকারেজ করবো যে অ্যাজ এ ফিটনেস মোটিভেটার হিসাবে যে জিম সবার দরকার। এটা ধরেন লাইক ন্যাচারালি সবারই দরকার। আমাদের যেমন এক খেলার মাঠ নেই, আমরা চাইলে আমরা হাঁটার জায়গায় রাস্তা, আমার আশেপাশে আইল্যান্ডও থাকে না যে আমরা হাঁটবো, মাঠ নেই, আমাদের পার্ক নেই, আমরা কোথায় গেবো? তো জিমটা অবভিয়াসলি সবার দরকার। ফিটনেস সাগাতে এসে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন, কারণ ফিটনেসের যে বিষয়টি সেটি এখন শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতায় সীমাবদ্ধ নয়, এটি বিনোদনেরও অন্যতম মাধ্যম। দৈনিক আজাদী।